আসসালামু আলাইকুম। আহ, আজকে আপনাদের যারা রেসিডেন্সি দিয়েছেন, গত রেসিডেন্সি পরবর্তী আপনাদের কেরিয়ার প্ল্যানিং গাইডলাইন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডক্টর আব্দুল্লাহ মামুন, আমি এমআরসিপি পেসেস ক্যান্ডিডেট এবং এফসিপিএস ফাইনাল পার্ট ক্যান্ডিডেট। আসলে রেসিডেন্সির মতো এরকম একটা কঠিন জার্নি এর প্রিপারেশন নিয়ে নিয়েছেন, অলরেডি অনেকে চান্স পেয়ে গিয়েছেন। হ্যাঁ, তো আপনাদের আলহামদুলিল্লাহ একটা মানে পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রান্স এক্সামের একটা ইফেক্টিভ একটা প্রিপারেশন কিন্তু হয়ে গেছে। যারা চান্স পেয়েছেন আলহামদুলিল্লাহ তারা তো অনেক ভালো, আর যারা চান্স পাননি তাদেরও কিন্তু অনেকখানি পড়া হয়ে গেছে। তো আজকে আমাদের জেনেসিস আউটলেয়ার থেকে বা জেনেসিস এমআরসিপি টিম থেকে যে আপনাদের মূলত যে রেসিডেন্সিতে যারা চান্স পেয়েছেন তারা কিভাবে আগালে আপনি হচ্ছে ডুয়েল ডিগ্রি একসাথে করে ফেলতে পারেন। যে মনে করেন রেসিডেন্সি আপনার এমডি হলো, আমাকে গতকালকেও কিন্তু একজন ডক্টর সে জিজ্ঞেস করছে কি আসলে সে তো অলরেডি গ্যাস্ট্রোএন্টারোলজিতে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, এখন সে আসলে এফসিপিএস পার্ট ওয়ান দিবে নাকি সে হচ্ছে এমআরসিপি দিবে। ঠিক আছে, তো আসলে তখন আমি তাকে হচ্ছে ওভাবে করে বুঝাই বললাম, সে বুঝতে পারলো যে ব্যাপারটা এরকম। হ্যাঁ, এখনকার বেশিরভাগ ডক্টরদেরই কম্বিনেশনটা আসলে এমডি তে চান্স পাইলো, পাশাপাশি সে কিন্তু এমআরসিপি করতেছে, আর এফসিপিএস এ চান্স পাইলো, ট্রেনিং শুরু করতেছে, পাশাপাশি এমআরসিপি করতেছে। তাহলে এমডি গ্যাস্ট্রোএন্টারোলজি হইলে তার একটা এমআরসিপি করা থাকলে কি মেডিসিন একটা ব্যাকগ্রাউন্ড থাকলো, সে দেশের বাইরে যাক বা না যাক। ঠিক আছে, তো এভাবে করে আমরা আজকে পুরো প্রোগ্রামটাই আপনাদের হচ্ছে গাইডলাইন প্রোগ্রাম, মূলত আপনাদের প্রিপারেশন, আপনাদের সময় আর আপনার সময়টাতে যাতে কাজে লাগে হচ্ছে একে দুইয়ের যাতে বেনিফিট পান, এই ধরনের করে আমরা প্রোগ্রামটা আজকে সাজিয়েছি। তো আজকে আমাদের প্রোগ্রামে গেস্ট হিসেবে আছেন আমাদের ডক্টর মোহাম্মদ রিয়াজুদ্দিন দানিশ স্যার, স্যার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন ইউপিসির মেডিকেল কলেজে, স্যার এমআরসিবি ইউকে কমপ্লিট করেছেন এবং এমডি গ্যাস্ট্রোন্টারোলজি কমপ্লিট করেছেন। আমাদের সাথে আরো গেস্ট হিসেবে কথা বলবেন ডক্টর আব্দুল্লাহ ফয়সাল ভাই, এমআরসিপি ইউকে কমপ্লিট করেছেন, এমডি ফেজ বি তে আছেন ইন্টার মেডিসিন ডিপার্টমেন্টে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। এরপরে আমাদের সাথে আরো আউটলেট স্পিকার হিসেবে আছেন আমাদের ডক্টর সাদ্দাম হোসেন ভাইয়া, সায়াম ভাইয়া এমআরসিপি এসএস ক্যান্ডিডেট, এমডি ফেজ বি এন্ডোক্রাইনোলজি বিএমইউ। আমাদের সাথে আরো কথা বলবেন ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান চৌধুরী। হ্যাঁ ভাই, হলো ফেজ বি তে আছেন বিএম বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, এমআরসিপি পার্ট টু ক্যান্ডিডেট। আমাদের সাথে আরো কথা বলবেন ডক্টর তাহিরুল ইসলাম ভাইয়া, হচ্ছে এমআরসিপি পেসেস ক্যান্ডিডেট এবং এফসিপিএস ফাইনাল পার্ট ক্যান্ডিডেট। ওকে, তো সবার প্রথমে আমি আমাদের আউটলেয়ারের, বিশেষ করে আউটলেয়ারের আপনাদের জন্য যে এমআরসিপির কি কি প্রোগ্রাম রয়েছে ওভারঅল, হ্যাঁ আউটলেয়ার আপনাদের কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করছে, এই আউটলেয়ার কেন্দ্রিক এই ব্যাপারগুলো আপনাদের সামনে হাইলাইট করার জন্য আমি অনুরোধ করছি ডক্টর তাহিরুল ইসলাম ভাইকে, এমআরসিপি পেসেস ক্যান্ডিডেট এবং এফসিপিএস ফাইনাল পার্ট ক্যান্ডিডেট। ডক্টর তাহিরুল ইসলাম ভাই। ওকে, সালামু আলাইকুম। আচ্ছা, শোনা যায় না? শোনা যাচ্ছে। ওকে, সবাইকে শুভ সন্ধ্যা। জেনেসিস আউটলায়ারে আজকের এই প্রেসিডেন্সি পরবর্তী প্রোগ্রামে যারা যুক্ত হয়েছেন বা যারা যুক্ত হবেন এবং প্রোগ্রামটি আহ, যারা সুন্দর করে আয়োজন করেছেন আচ্ছা, সবাইকে ভিডিওটা আছে মনে আহ, হয়, হ্যাঁ। আমার পক্ষ থেকে হুম, আমার পক্ষ হুম। থেকে এবং জেনেসিস আউটলায়ার পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি। তো শুরুতে যারা রেসিডেন্সি পরীক্ষা সদ্য শেষ করেছেন, কৃতকার্য অথবা অকৃতকার্য যারাই হন না কেন, আপনার বাহ্যিক শাব্দিক অর্থ অকৃতকার্য, আসলে অকৃতকার্যের সুযোগ নাই। তো বাহ্যিক অর্থে যে কৃতকার্য, আপনার সবাইকে আমি আহ একসাথে সমানভাবে সমমানে শুভেচ্ছা জানাচ্ছি। ওকে, এখানে আসলে মেডিসিন ক্যারিয়ারে আপনার অকৃতকার্য কোনো শব্দ নাই। হ্যাঁ, যারা পরীক্ষা দিয়েছেন, হয়তো আপনার ইনস্টিটিউট সিলেকশন, হয়তো আপনার পরীক্ষার দিন সকালের স্ট্রেস ম্যানেজমেন্ট বা আগের দিনের আপনার অন্য কোনো ঝামেলা, ওভারঅল সব কিছু যারা যাদের অনুকূলে ছিলেন তারাই আসলে চান্সটা পেয়েছেন। আর যারা পাননি তাদের ক্ষেত্রে আমি বলি যে ইনশাল্লাহ আপনারা আপনারা ভালো ডাক্তার হবেন। হ্যাঁ, মেডিসিনে আপনার পড়াশোনাটা আমরা জানি এটা একটা পারসিস্টেন্ট ওয়ে, এবং এটা আপনার সবসময় এটা বারবার রিভিশনের মধ্যে রাখতে হয়, অথবা আপনার যত আপনি একটা পরীক্ষা দিবেন তত নতুন কিছু আপনি জানবেন বা নতুন ভাবে আপনি জানার জিনিসটাকে আপনি নতুন ভাবে আবার জানবেন। তো সব মিলিয়ে ইনশাল্লাহ হয়তো সাময়িক একটু হতাশা যে আমার আবার 6 মাস ওয়েট করা, আবার 3 মাস ওয়েট করা, আবার 1 বছর রেসিডেন্সির জন্য ওয়েট করা, এটাই আপনার সাময়িক একটু কষ্টের কারণ। তবে সব দিক মিলে ইনশাল্লাহ আপনি যদি সৃষ্টিকর্তার উপর আপনি আহ আস্থা রাখেন,
এবং আপনি আপনার নিজের উপর আস্থা রাখেন, আশা করি ইনশাল্লাহ আপনার এই সাময়িক ব্যর্থতায় আপনার একটা সময় আহ একটা ভালো সফলতার কারণ হবে। সো ইনশাল্লাহ হতাশ না হয়ে আপনারা আবার লেগে পড়ুন। আপনাদের সামনে যেই এক্সাম আছে, এই এক্সাম গুলোতে আপনারা লেগে পড়ুন। আপনাদের সামনে সবসময় আমাদের এমআরসিপি 3টা ডাইটে পরীক্ষা থাকে। পার্ট 1 আপনার রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা, সব মিলিয়ে দেখা যায় অনেক ধরনের পরীক্ষা আপনার সামনে ওয়েট করছে। সো আপনি আশা করি ইনশাল্লাহ আপনি নেক্সট পরীক্ষার জন্য আপনি ভালো করে প্রস্তুতি নিন এবং আপনার সফলতাটাকে আরো ভালোভাবে আপনি গ্রেড করে নিন। তো জেনেসিস আউটলাইয়ের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে কি কি সার্ভিস দেওয়া হয়, আমি এই বিষয় নিয়ে একটু আপনাদের সংক্ষেপে কথা বলবো। আমাদের এখানে সিনিয়র গেস্ট এবং অন্যান্য ম্যামরা কথা বলবেন। তো যেই আমার দিক থেকে যে তথ্যটা দেয়া, আপনাদের আমার কথা বলার পরে যদি আমার কাছে স্পেসিফিকলি কারো কোয়ারি থাকে আমি আপনাদেরকে আনসার দিব। তো আমাদের আউটলেয়ারে এমআরসিপি পার্ট 1, পার্ট 2 এবং পেসেস 3টা প্রোগ্রামে এখন খুব ভালোভাবে সফলতার সাথে এটা রান করছি আমরা। পার্ট 1 এর জন্য আমাদের খুব সফলতার সাথে আমরা কয়েকটা ব্যাচ পরিচালনা করছি। এর মধ্যে যেমন পার্ট 1 এর জন্য আপনার রেগুলার ব্যাচ রবি মঙ্গলবার, আমাদের লং ব্যাচ যেটা ফ্রাইডে, আমাদের এক্সাম ব্যাচ এবং রিকল ব্যাচ, এগুলা পার্ট 1 এর জন্য আমাদের চলমান। আমাদের এর পাশাপাশি পার্ট 2 এর জন্য আমাদের বুস্টার ব্যাচ বা ক্রাশ ব্যাচ, রেডিওলজি ব্যাচ, এক্সাম ব্যাচ, রিকল ব্যাচ চলমান। আর সাথে আমাদের পেসেস এর জন্য পেসেস ফর বিগিনার্স এবং পেসেস রেগুলার ব্যাচ আমাদের চলমান। সো আপনাদের যারা আহ, সদ্য পরীক্ষা দিয়েছেন সকল ডক্টররা অথবা সাময়িক সাময়িক মানে একটু আহ, আহ, যারা সফল হননি তাদের জন্য আমরা পার্ট 1 এর যেই আমাদের ব্যাচ গুলা, এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। তো এমআরসিপি ডিগ্রি আসলে আমাদের এখানে রিয়াজউদ্দিন দানেশ ভাইয়া আছেন, আমাদের ডক্টর ফয়সাল ভাই আছেন। তো তারাও দেখবেন ওনারা আসলে ওনাদের রেসিডেন্সি এমডি কমপ্লিট হওয়ার আগেই ওনারা ওনাদের এমআরসিপিটা কমপ্লিট করেছেন এবং এমআরসিপি কমপ্লিট করে উনি ওনার রেসিডেন্সির ক্ষেত্রে অথবা এফসিবিএস বলেন যে কোনো ডিগ্রির ক্ষেত্রে উনি কতটা সুবিধা পেয়েছেন আপনি সরাসরি ওনাদেরকে কোয়ারি করবেন। আমরা এফসিবিএস দিয়েছি, এফসিবিএস আমি মেডিসিনে এফসিবিএস অলরেডি অ্যাপিয়ার করেছি। তো এফসিবিএস এর রেজাল্টটা লাস্ট সেশনে বেশ খারাপ হওয়া, আপনারা জানেন টোটাল 9 জন পাস করছে। তো এর মধ্যেও আসলে যারা 9 জন পাস করছে দেখা যায় বেশিরভাগই এমআরসিপি কমপ্লিট করা, এবং আমরাও এমআরসিপি লাইনে থেকে পেসেস এর প্রিপারেশন নিয়েছি। পেসেস পরীক্ষা সব দিক মিলাই প্রিপারেশন নিতে গিয়ে আমাদের এফসিবিএস টা আসলে আমাদের জন্য অনেক অনেক বেশি আপনার সহজ হয়েছে। এবং অনেক ক্যান্ডিডেট যারা আপনার এফসিবিএস পরীক্ষা দিচ্ছেন, ফাইনাল পরীক্ষা দিচ্ছেন, অনেকবার দিয়েছেন, ওনারা অনেকেই এখন এসে এমআরসিবি ব্যাচে ভর্তি হচ্ছে। সো আপনারা যারা এখন মাত্র প্ল্যান করছেন আপনাদের ক্যারিয়ার মেডিসিনে যেহেতু ক্যারিয়ার করবেন, আপনারা রেসিডেন্সি অথবা এফসিবিএস বা এই বিষয়গুলো আপনারা যখন চিন্তা করছেন, আপনাদের খুবই একটা সুবর্ণ সুযোগ এমআরসিবি লাইনে আসা। এখানে আপনার এক্সট্রা কোনো সময় লাগবে না, এক্সট্রা কোনো ট্রেনিং নেই। আপনি শুধু আপনার যেই এফসিপিএস অথবা রেসিডেন্সি ট্রেনিং এর পাশাপাশি আপনি একটু বাসায় এখানে 2 ঘন্টা 3 ঘন্টা ডেইলি সময় দিবেন। আপনার যদি অল্প সময় আপনি টার্গেট করেন 3 ঘন্টা করে, আপনি মোটামুটি আপনি 6 মাস সময় দিলে ইনশাল্লাহ আপনি একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। আর যদি মনে হয় যে না আমি 5 ঘন্টা 7 ঘন্টা করে সময় দিব আপনি এই রেসিডেন্সি এফসিপিএস এর পাশাপাশি, তাহলে এতে আপনি ইনশাল্লাহ 3 মাসের মধ্যে আপনি একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসে যেতে পারবেন এবং সফলতার সাথে আপনি আশা করছি ইনশাল্লাহ পাশ করবেন। তো আমাদের এই আপনারা যারা এখন কোর্সে ঢুকবেন বা অলরেডি পড়াশোনার সাথে আপনারা ওরিয়েন্টেড গত কয় মাস থেকে 1 বছর থেকে, আপনাদের জন্য আমরা সাজেস্ট করি আমাদের রেগুলার বেসটি যেটা রবি এবং বুধবারে থাকে। এটা প্রতি রবি বুধবারে আপনার 3টা থেকে ক্লাস শুরু হয়। এর মধ্যে আমাদের ফার্স্ট একটা ক্লাসের সেকেন্ড ক্লাস যখন হবে, ফার্স্ট ক্লাসের পরে যখন সেকেন্ড ক্লাসটা হয়, তখন আপনার প্রতিটা আগের ক্লাসের উপর 20টা এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন থাকে। এবং এটা আপনারা এসে সেন্টারে এসে পরীক্ষা দিবেন, 20 মিনিট 25 মিনিট থাকে। এরপরে এটা নিয়ে খুব ভালো একটা ডিসকাশন থাকে মেন্টরদের, এক্সপার্ট মেন্টররা এই কোশ্চেন গুলা নিয়ে একটু ডিসকাশন করে, দেন আমাদের পরবর্তী লেকচারটা শুরু হয়। এভাবে আমাদের টোটাল 30টা ক্লাস, 30টা ক্লাস এক্সাম থাকছে, সলভ থাকছে, এবং পরবর্তীতে আমাদের কিছু মক এবং মক এবং মকের মাধ্যমে আলটিমেট আপনারা
আমরা পরীক্ষার জন্য আপনাদেরকে উপযোগী করে তুলি। আর যারা মনে হচ্ছে আমার আসলে পড়াশোনাটা এখনো একটু ল্যাকে আছে, আমি গত অল্প কয়েক মাস থেকে শুরু করেছি, আমার আরো পড়াশোনা দরকার, আমার একটু সময় নেওয়া দরকার, তাদের জন্য আমরা রেখেছি আমাদের ফ্রাইডে লং ব্যাচটা। এই লং ব্যাচটা শুধু ফ্রাইডে মর্নিং এ হয়ে থাকে। আপনার সকাল 8:30 থেকে এক্সাম এবং 9টা থেকে লেকচার ক্লাসটি শুরু হয়, 1টা পর্যন্ত থাকে লেকচার ক্লাস। এটাতে আমরা সপ্তাহে একটা করে ক্লাস থাকে। যারা একটু ধীরে স্থিরে আপনার প্রিপারেশন নিতে চান এবং একটু ভালো প্রিপারেশন নিতে চান, একটু সময় নিয়ে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে চান, তাদের জন্য আমরা সাজেস্ট করি আমাদের ফ্রাইডে মর্নিং এর ব্যাচটি। খুবই জনপ্রিয় একটা ব্যাচ এবং আমাদের এই ব্যাচটি আমাদের আহ, গত কয়েক বছর থেকে চলমান এবং এই দুইটা ব্যাচে আলহামদুলিল্লাহ সফলতার সাথে সবাই অংশগ্রহণ করে পরীক্ষা দিচ্ছে এবং কৃতকার্য হচ্ছে। আর পাশাপাশি আপনার যদি মনে হয় আমি শুধু, আমার তো এমআরসিপি আগে কোশ্চেন সলভ করা, আমি কোশ্চেন সলভ করতে গেলে খুব ভালো পারি, তাদের জন্য আমাদের এক্সাম বেসটি আছে। রিসেন্টলি শুরু হয়েছে, গতকাল ফার্স্ট ক্লাস ছিল। এক্সাম বেসে আমরা 50টা কোশ্চেন থাকে এক্সাম ওরিয়েন্টেড, এক্সপার্ট মেন্টরকে দিয়ে এই কোশ্চেন গুলো আপনার রেডি করানো হয় এবং আপনি ওইখানে এক্সটেন্সিভ একটা সলভ থাকবে। গত ক্লাসটি আমি ফার্স্ট ক্লাসটি অনকোলজি দিয়ে এক্সাম বেসে শুরু হয়েছে। আমার মনে হয় আপনার 1 ঘন্টা 50 থেকে 2 ঘন্টার মতো সময় লাগছে ওই সলভটা নিতে। এবং ওইখানে আমরা ভালো করে ডিসকাশন করে থাকি পরীক্ষা ওরিয়েন্টেড, অ্যাডভান্স যেসব এক্সাম ওরিয়েন্টেড কোয়ারি গুলো, ওইগুলো আমরা ডিসকাশন করে থাকি। সো আপনারা এক্সাম বেস চুজ করতে পারেন। এছাড়াও আমাদের রিকল বেচ আছে, যদি মনে হয় যে আমি এমআরসিপির জন্য রিকল খুবই ইম্পর্টেন্ট, এটা খুব সুন্দর করে অভিজ্ঞ মেন্টর দিয়ে এই কোশ্চেন গুলো অ্যারেঞ্জ করে আমরা রিকল বেচটা সাজিয়েছি এবং এটাও বেশ জনপ্রিয় ব্যাচ। সো আপনাদের মনে হয় ইনশাল্লাহ কোনো হতাশাকে কোনোভাবেই আপনাদের কাছে ঘেঁষতে না দিয়ে আপনারা খুব ভালো সিদ্ধান্ত নিয়ে এমআরসিপি যাত্রা শুরু করুন। আশা করি ইনশাল্লাহ আপনি আজকের এই কথা, আপনি এমআরসিপি পার্ট 1 দেওয়ার পরে অথবা আপনি এমআরসিপি 1 মাস ক্লাস করার পরে, একটা সিস্টেম ক্লাস করার পরে আপনি যখন ট্রেনিং এ ঢুকবেন, আপনি যখন স্যারদের সাথে ট্রেনিং এ থাকবেন অথবা কোর্সে থাকবেন, আপনি তখন বুঝতে পারবেন আসলে এটার এই কথাটার ইম্পর্টেন্স কি ছিল। আপনার এখন এফসিবিএস পরীক্ষা বলেন, রেসিডেন্সি বলেন, অনেকটা এখন এমআরসিপি কে ফলো করছে। এবং এমআরসিপি আপনারা জানেন আমাদের বাংলাদেশে এখন আপনার পেসিস সেন্টারটা বাংলাদেশে চালু রয়েছে এবার কেয়ারে, এবং সদ্য আরেকটা, খুব দ্রুত আরেকটা সেন্টার চালু হবে আপনার বিএমইউ তে। সো আপনারা ইনশাল্লাহ এখন সামনে থেকে খুব অ্যাভেলেবেল সিট পেয়ে যাবেন এবং আশা করছি আপনারা খুব স্মুথলি এই জার্নিটা কমপ্লিট করতে পারবেন। তো এটা নিয়ে আরো কথা বলবো ইনশাল্লাহ। আমি মোটামুটি এই ছিল আমার আয়োজন। আর পার্ট 2 নিয়ে আমাদের যে ব্যাচ এবং প্লেসেস নিয়ে ইনশাল্লাহ আপনারা যদি অ্যাডভান্স কেউ থেকে থাকেন পার্ট 1 করা, আপনারা আমাদেরকে জানাবেন, নক দিবেন, আউটলায়ারে আমরা থাকি সবসময়। ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের কথা হবে এবং আমরা প্রোগ্রামটা আপনাদেরকে কথা বলে ক্লিয়ার করবো এই বিষয়গুলো। অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাহির ইসলাম ভাইয়াকে, যে উনি আমাদের আউটলায়ারের সার্ভিস নিয়ে কথা বলছেন, যে এমআরসিপি নিয়ে আমরা কি কি কাজ করে থাকি আসলে। হ্যাঁ, তো ডক্টর তাহের ভাইকে এই রিলেটেড কোনো যে সার্ভিস কোয়ালিটি এইগুলোর ব্যাপারে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আনমিউট হয়ে করতে পারেন, যে কারো যদি কোনো এই বিষয়ে জানার থাকে। আচ্ছা, এ পর্যায়ে ওকে, যদি কারো তাহলে কোনো হুম সবাইকে অসংখ্য আর ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে আউটলেয়ারে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডক্টর তাহের ভাইকে অনেক ধন্যবাদ। যে পরবর্তীতে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের এই সেশনের নিচে আপনারা কমেন্ট করে রাখতে পারেন। হ্যাঁ, তাহলে পরবর্তীতে আমরা এই রিলেটেড অ্যান্সার গুলো দিতে পারবো। আচ্ছা, তো এই পর্যায়ে আমি ডক্টর মাহমুদুর রহমান চৌধুরী ভাইকে অনুরোধ করব, যে বিশেষ করে যে রেসিডেন্সিতে চান্স পেয়েছে অথবা রেসিডেন্সি প্রিপারেশন নেওয়া আছে, এই টাইমে উনি কিভাবে প্রিপারেশনটা নিলে আসলে উনি এমআরসিপি কমপ্লিট করতে পারে, এমআরসিপি পার্ট 1 ওনার জন্য ইজিয়ার হয়, এই প্রিপারেশন ওনার কতটুকু কাজে লাগবে, ঠিক আছে, এই রিলেটেড গাইডলাইন দেওয়ার জন্য অনুরোধ করছি ডক্টর মাহমুদুর রহমান চৌধুরী ভাইকে। ভাই ফেজ বিতে আছেন, পালমোনোলজিতে বিএমইউ। ভাইকে, ভাই এমআরসি পার্ট 1 কমপ্লিট করেছেন, পার্ট 2 ক্যান্ডিডেট। আমি ভাইকে এই রিলেটেড হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা শেয়ার করে দেন। ধন্যবাদ মামুন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহমুদ, পালমোলজি ফেজ বিতে আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। তো আসলে কিভাবে প্রিপারেশন নেবেন ব্যাপারটা হচ্ছে, আহ, আমি যেটা মনে করি কিংবা আসলে বাস্তবতা যেটা, পড়াশোনার একটা থ্রেশহোল্ড লেভেল থাকে।
আপনি জ্ঞানের একটা যদি ধাপ অতিক্রম করতে পারেন, তখন দেখেন আপনার সবগুলো ডিগ্রি হবে, রেসিডেন্সি হবে, এফসিপিএস হবে, এমআরসিপি হবে। হ্যাঁ, তো মানে আপনি রেসিডেন্সি বলেন, এফসিপিএস বলেন আর এমআরসিপি বলেন, আপনার পড়াশোনার যে মূল যে বেসিক যে অংশটুকু বা পড়াশোনার মূল যে বাল্ক অংশটুকু, সেটা কিন্তু একই। আপনার এই একই অ্যানাটমি, একই ফিজিওলজি, একই মাইক্রোবায়োলজি, একই ইনফেকশাস এবং একই ক্লিনিক্যাল পড়েই আপনাকে 3টা পরীক্ষায় পাশ করতে হবে। আপনাকে রেসিডেন্সির জন্য এজমা সিওপিডি পড়তে হবে, আপনাকে এফসিপিএস এর জন্য এজমা সিওপিডি পড়তে হবে, আপনাকে এমআরসিপির জন্য এজমা সিওপিডি পড়তে হবে। তো বাজারে একটা খুবই ভুল ধারণা থাকে যে রেসিডেন্সির প্রিপারেশন আর এমআরসিপি প্রিপারেশনের কোনো মিল নাই, বা এফসিপিএস এর প্রিপারেশনের সাথে এমআরসিপি প্রিপারেশনের কোনো মিল নাই, অথবা এফসিপিএস এর প্রিপারেশনের সাথে এমডির প্রিপারেশনের কোনো মিল নাই। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। এটা হচ্ছে কি, যারা একদম না বুঝে পড়াশোনা করে বা শুধু মুখস্থ করে, তাদের জন্য এটা হইতে পারে, কিন্তু ওভারঅল যদি আমি গ্রসলি বলি, তাহলে পড়াশোনার মূল অংশ যেটা, সেটা সবার জন্য সমান। এফসিপিএস বলেন, রেসিডেন্সি বলেন, এমআরসিপি বলেন, আপনি যে নলেজটুকু অর্জন করতে হয়, সব 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 জায়গায় একই নলেজ অর্জন করতে হয়, সব জায়গায় একই গাইডলাইন, একই ইনভেস্টিগেশন, একই ট্রিটমেন্ট, একই ক্লিনিক্যাল সাইন সিমটম। এমন না যে আপনি রেসিডেন্সির জন্য যে পড়াটুকু পড়ছেন, যে সাইন সিমটম পড়ছেন, এমআরসিপির পড়ায় সে সিওপিডি সেই সাইন সিমটম, বা নিউমোনিয়া সেই সাইন সিমটম বা ইনভেস্টিগেশন চেঞ্জ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে আপনার কোয়েশ্চেন প্যাটার্ন, পড়াশোনার প্যাটার্ন। তো যারা এমআরসিপি, যারা রেসিডেন্সি প্রিপারেশন নিয়েছেন, চান্স পান আর না পান, দ্যাটস ডাজন্ট ম্যাটার। আপনি যদি প্রিপারেশন নিয়ে থাকেন, অন্তত একবার যদি শেষ করেন, তাহলে আপনি মনে করবেন আপনার এমআরসিপির প্রিপারেশন একবার নেওয়া শেষ। এটা হচ্ছে আমার প্রাথমিক পরামর্শ। যদি এটা মানে একটা একটা আপনার সেলফ কনফিডেন্স গ্রো করার জন্য, পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করার জন্য, আপনি যদি রেসিডেন্সি প্রিপারেশন একবার নিয়ে থাকেন, তাহলে মনে রাখবেন আপনার এমআরসিপির প্রিপারেশনটাও একবার নেওয়া শেষ। তাহলে আপনি এখন কি করবেন? এখন হচ্ছে আপনি এমআরসিপির যে প্যাটার্নে পরীক্ষায় কোয়েশ্চেন আসে, এমআরসিপির যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, বা যে সিনারিও গুলো কিভাবে আসে, আনসার গুলো কিভাবে করতে হয়, বেস্ট আনসারটা কিভাবে বের করতে হয়, এই বিষয়টাতে একটু নিজের দখল অর্জন করা। তো সেই দখল অর্জন করার জন্য আমরা আউটলায়ার আপনাদের পাশে আছি। তাহের ভাই খুব সুন্দর করে আমাদের, যারা একটু বেশি সময় আছে হাতে, বা একটু আস্তে যদি পড়াশোনা করতে চান, বা ট্রেনিং বা জব বা রেসিডেন্সিতে চান্স পেয়েছেন, বা একটু ব্যস্ততা আছে, তারা সপ্তাহে একটা ক্লাস শুক্রবারে পড়াশোনা করতে পারেন। আর যারা ডেডিকেটলি একটু পড়াশোনা করতে চান না, এখন শুধু এমআরসিপি কেই ফোকাস করতে চান, তাদের জন্য সপ্তাহে 2টা ক্লাস, রবিবার এবং বুধবার। আর তাছাড়াও যাদের প্রিপারেশন ভালো আছে, তারা এক্সাম ব্যাচ বা রিকল ব্যাচ আছে, প্রিভিয়াস ডায়েটগুলো আমরা অ্যানালাইসিস করে থাকি। তো এই বেচগুলোতে আপনি এনরোল করতে পারেন। আর যেটা প্রিপারেশন, কিভাবে প্রিপারেশন নেবেন, সে এখন হচ্ছে আপনার, আপনি তাহলে একটা, যেহেতু একটা মূল পড়া হয়ে গেছে, আপনার একটা গ্রাউন্ড তৈরি হয়ে গেছে, তাহলে এখন আপনি কি করবেন? একটা টেক্সট বুক জাতীয় পড়াশোনা, যেমন সেটা যদি আপনি আমাদের লং বেচ বা রেগুলার বেচে ভর্তি হন, তাহলে আমাদের শীট যেটা আছে খুবই আপগ্রেডেড এবং লেটেস্ট গাইডলাইন সমৃদ্ধ। তো সেই শীট পড়লেই মোর দেন এনাফ। অথবা আপনি নোটস এর নোট পড়তে হবে পারেন। আমি মাগরাবি পড়তে অনুৎসাহিত করি, কারণ মাগরাবি অনেক ব্যাকডেটেড। তাহলে আপনি হয় জেনেসিসের শীট, অথবা জেনেসিসের আপনার বাংলা ম্যাথে আপনি নোটস নিয়ে নোটস এর নোটস পড়তে পারেন। এই দুইটার মধ্যে যে কোনো একটা পাশে রাখতে পারেন। এর পাশাপাশি আপনি যদি আগামী 6 মাসের মধ্যে পরীক্ষা দেন মনস্থির করে থাকেন, তাহলে পাস মেডিসিন একটা সাবস্ক্রিপশন নিতে পারেন। যদি পাস মেডিসিন সাবস্ক্রিপশন বা অনলাইন পড়াশোনা আপনার জন্য খুবই কষ্টকর হয়, তাহলে জেনেসিসের পাস মেডিসিন বই আছে, হার্ড কপি আছে, সেই হার্ড কপিটা আপনি নিতে পারেন। এর পাশাপাশি আপনি টেলিগ্রাম গ্রুপগুলোতে আমাদের জেনেসিস এমআরসিপি এসপিরেন্ট, আপনি সবকিছুই একদম একাডেমিক সোর্স থেকে সবকিছু আপনি আপনার জেনেসিস আউটলায়ারে পাবেন। আমাদের জেনেসিস এমআরসিপি এসপিরেন্ট টেলিগ্রাম গ্রুপ আছে। তো সেখানে আপনি পাস টেস্ট আমাদের শেয়ার করা আছে, সেখান থেকে আপনি পাস টেস্ট গুলো একটু চোখ বলাইতে পারেন। মেইনলি পাস মেডিসিনটা খুব ভালো করে ফোকাস করে পড়লেন, পাশাপাশি পাস টেস্ট গুলো সলভ করলেন। পরীক্ষার 3-4 মাস আগে থেকে অন্তত একবার পাস মেডিসিন শেষ হইলে, পাস মেডিসিনের কোয়েশ্চেন গুলো সলভ করা শেষ হইলে, তো আপনি তখন পাস্ট পেপার যে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো, সেটাও আমাদের জেনেসিস এমআরসিপি এসপিরেন্ট টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। সেই কোয়েশ্চেন গুলো আপনি প্রিভিয়াস 10 ডায়েট, 15 ডায়েট বা 20 ডায়েটের কোয়েশ্চেন গুলো যদি ভালো করে সলভ করেন, তাও যদি আপনার সলভ করতে সমস্যা হয়, তাহলে আমাদের রিকল ব্যাচ আছে, সেই রিকল ব্যাচে আপনি এনরোল হয়েও সেখানে কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস আমাদের মেন্টরদের মাধ্যমে আপনি আরো ভালো অ্যানালাইসিস করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি, আমি যদি একদম শেষে একদম সংক্ষেপে বলি, তাহলে আপনি এখন যে কোনো একটা রেগুলার বেচ অথবা লং বেচে এনরোল হয়ে আমাদের যে শীট আছে, সেই শীটটা ভালো করে পড়াশোনা যদি করেন, তার পাশাপাশি যদি আপনি পাস মেডিসিন কোয়েশ্চন খুব ভালো করে সলভ করেন, এর পাশাপাশি পাস মেডিসিনের যে টেক্সট বুক অংশটুকু আছে, সেই অংশটুকু যদি আপনি খুব ভালো করে নখদর্পণে রাখেন, এবং সর্বশেষে যদি আপনি নিয়মিত এক্সাম দেন,
এবং প্রিভিয়াস ডায়েট গুলো খুব ভালো করে অ্যানালাইসিস করেন, তাহলে এই কথাগুলো যদি আপনি একটু ভালো করে শুনতে পারেন, আগামী 6 মাস অ্যাপ্লাই করতে পারেন, তাহলে মে ডায়েটটা হচ্ছে আপনার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মাহমুদুর রহমান চৌধুরী ভাইকে, যে ওনার বিশেষ করে এমআরসিপি পার্ট ওয়ানের প্রিপারেশনটা কিভাবে নেওয়া যায়, হ্যাঁ এ ব্যাপারে ভাই বলেছেন, ম্যাটেরিয়াল নিয়ে কথাবার্তা বলেছেন। আসলে হয় কি যে একটা ট্রেন্ডের মধ্যে থাকলে, রানিং এ থাকলে পড়াশোনা, এটা ইজিলি কিন্তু অ্যাডপ্ট করা পসিবল আর কি। এখনো আপনাদের হাতে মনে করেন এখন রেসিডেন্সিয়াল হয়তো চান্স পেয়েছেন, এর মধ্যে ভর্তি হবে, হ্যাঁ সেশন শুরু হবে মার্চে হয়তো, ঠিক আছে, তাহলে আপনার হাতে কিন্তু 4 5 6 মাস অলরেডি সময় আছে। এই টাইমটাতে আপনি পড়ে কিন্তু ইজিলি দেখা যাচ্ছে সামনে ডায়েট গুলোতে আমার সেই পার্ট ওয়ান কমপ্লিট করে ফেলতে পারেন। হ্যাঁ, দেখা যাচ্ছে সময় কিন্তু এমনি চলে যাবে, আপনি হয়তো হেসে খেলে বা ঘুরে ফিরে যদি সময় কাটান, এমনি চলে যাবে। এখন যেহেতু রানিং এ পড়াশোনার মধ্যে আছেন, এখন হচ্ছে আপনার একটা ফ্লোতে যদি আপনি পাশাপাশি এমআরসিপি করেন, এমআরসিপি অন্তত পার্ট ওয়ানটা করা থাকলে হবে কি, আপনি যে যখন বিভিন্ন ব্লগ গুলো যখন হতে থাকবে, তখন হচ্ছে এই যে ব্লকের মধ্যে স্যাররা কি কি কোয়েশ্চেন করে, হ্যাঁ এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার দেয়া, পেশেন্টের যে আপনার জাজমেন্টের উপর ইনভেস্টিগেশন গুলো সেট করতে পারা, ট্রিটমেন্ট গুলো প্রাইমারি, এগুলা কিন্তু এমআরসি প্রিপারেশন আপনাকে ধীরে ধীরে কিন্তু এগুলো হচ্ছে গুছাই দিবে আর কি। ঠিক আছে, তো আপনি ওয়ার্ডেও কিন্তু স্যারদের খুব মানে রাউন্ডেড কোয়েশ্চেন টোয়েশ্চন করলে ওগুলো খুব ভালো অ্যান্সার করতে পারবেন, এবং পাশাপাশি আপনার নলেজটা পারফেক্ট হতে থাকবে। ঠিক আছে, আর প্রথম 2 বছর যেহেতু ফেজ এতে মূলত মেডিসিনের ট্রেনিং, ঠিক আছে, এই মেডিসিনের ইন্টার্ন মেডিসিনের ট্রেনিংটাই বিভিন্ন ব্রাঞ্চে ব্রাঞ্চে হয় আর কি। তো আপনার এই পড়াগুলো কিন্তু খুব বেশি কাজে লাগে। ঠিক আছে, তো এই ভাইয়া হচ্ছে প্রিপারেশন ম্যাটেরিয়াল নিয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছেন। তো এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের ডক্টর সাদ্দাম হোসেন ভাইয়ের কাছে। সাদ্দাম হোসেন ভাই হচ্ছে ফেজ বি তে আছেন এন্ডোক্রাইনে, এবং হচ্ছে এমআরসি পেসেস ক্যান্ডিডেট। ভাইয়াকে মূলত অনুরোধ করব যে আমাদের এমআরসিপির পার্ট ওয়ানে প্রিপারেশন, হ্যাঁ প্রিপারেশনটা নেয়ার জন্য আসলে রেসিডেন্সিয়াল পড়াটা, হ্যাঁ আর কতটুকু পড়লে উনি আসলে ইজিলি এমআরসিপি কমপ্লিট করতে পারে, এবং হচ্ছে যে রেসিডেন্সির সাথে সাথে এমআরসিপি কমপ্লিট করলে আসলে উনি কি কি ধরনের বেনিফিট উনি পেতে পারে, এই ব্যাপারগুলো একটু হাইলাইট করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ মামুন। আমি ডাক্তার সাদ্দাম, আমি ফেসবিতে আছি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এন্ডোক্রাইনোলজিতে। সবাইকে ধন্যবাদ। সবাইকে ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস যে আপনারা এত বড় একটা সাকসেস অ্যাচিভ করলেন আফটার এই রেসিডেন্সি। কিন্তু একটু টাফ, লিটারালি কম্পিটিশন অনেক হাই। তাছাড়া নাম্বার ভেরিয়েশন আছে, সেখানের মধ্যে দেখা যায় 70% না, এখানে আপনার 80% নাম্বার পেয়ে পাশ করা যায় না মাঝে মধ্যে। তো যেহেতু আপনারা এত ইফোর্ট দিয়ে এত কষ্ট করে এত মানে এত হাই কোয়ালিফাইড এক্সামে পাশ করেছেন, সবাই এক্সট্রিমলি ব্রিলিয়ান্ট। তো আপনাদের এই মেডিসিন রিলেটেড যারা আমাদের রেসিডেন্সি চান্স পেয়েছেন, সবারই কিন্তু একটা স্পেসিফিক সাবজেক্ট ঢুকে যাচ্ছেন। আইদার আপনার ইট মে বি এন্ডোক্রাইনোলজি, নিউরোলজি, রেসপিরেটরি মেডিসিন, হোয়াট এভার। বাট ইনিশিয়াল যে ফেজটা রেসিডেন্সির, ফেজ এ, সেটা 2 ইয়ার্স। এটা হচ্ছে কোর ট্রেনিং। আপনার এফসিপিএস এর মতো প্রথমটা হচ্ছে কোর ট্রেনিং রিগার্ডিং মেডিসিন রিলেটেড। এখন আপনার এই প্রিপারেশনটা প্রথম 2 বছর, আমি আমার আমার লাইফ এক্সপিরিয়েন্সটা বলি। আমি আমি 2019 সালে রেসিডেন্সি চান্স পাই ফার্স্ট টাইম। দেওয়ার পরে আমার ফার্স্ট মনে হলো যে রেসিডেন্সির পরে সেই সময় আমার বিসিএসও হয়। তো আমি বিসিএসে যাওয়ার পরে আমি যে সব ফিল করি ক্লিনিক্যাল নলেজটা বেসিক্যালি, যেহেতু আমি ক্লিনিক্যাল এক্সপোজারটা একটু কম হয়। তাছাড়া আমি রুগী দেখা হয় নাই। তো আমি কিভাবে ক্লিনিক্যাল নলেজটা বাড়াবো, সেই ক্ষেত্রে আমার মাথায় তখনই সেট হয় যে আমি এমআরসিপি দিব। তো আমি যখনই বিসিএস ব্যাক করি তখনই প্রিপারেশন নেই। সে সময় আমার কন্টিনিউ হয় ব্লক এ। এটা হচ্ছে আপনার শুরু হয় আপনাদের এন্ডোক্রাইনোলজি, তারপরে নিউরো মেডিসিন, তারপরে ইন্টারনাল মেডিসিন। তো সেই ব্যাচগুলোতে আমার যে সুবিধা হলো, যখন আমি রেসিডেন্সি পড়া শুরু করি প্লাস পাশাপাশি এমআরসি পার্ট ওয়ান পড়া শুরু করি, আমার যে ক্লিনিক্যাল কোরিলেশনটা, এটা এক্সট্রিম লেভেলের আমাকে খুব কাজ দেয় রিগার্ডিং পেশেন্ট ম্যানেজমেন্ট। কারণ এখানে অনেকেই আছেন যারা জাস্ট ইন্টার্ন পাস করেছেন, তারপরে আপনারা কোর্স ঢুকবেন। সেক্ষেত্রে আপনার বইয়ের পড়াশোনার সাথে প্র্যাকটিক্যালি যে ম্যানেজমেন্টগুলো একটু ডিফারেন্ট, সেটার জন্য আমাদেরকে ক্লিনিক্যাল বইগুলো পড়া লাগে। তার মধ্যে আমার মনে হলো সবচেয়ে বেস্ট ওয়ে হলো হচ্ছে আপনার এমআরসি প্রিপারেশন নেওয়া। এমআরসি প্রিপারেশন নিলে পাশাপাশি এক একসাথে দুইটা আপনার প্রিপারেশন হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আপনার ক্লিনিক্যাল নলেজটা শার্প হবে, রিগার্ডিং পেশেন্ট ম্যানেজমেন্ট, অ্যান্ড আপনার এমআরসিপি একটা ডিগ্রি হয়ে যাবে। আমি কেন এই কথা বলতেছি, ধরুন আপনি ডেভিডসন পড়ে ক্লিনিক্যাল নলেজ অ্যাকোয়ার্ড করবেন, হ্যাঁ করতে পারেন, অসুবিধা নাই, খুব ভালো বই।
বাট এই বইটা হচ্ছে টোটাল একটা জিস্ট, মানে সব বইয়ের একটা কম্পাইলিং হচ্ছে ডেভিডসন। এটা পড়তে হলে আমাকে কিছু প্রিভিয়াস নলেজ থাকা লাগে। তো যেহেতু আমাদের এমআরসিপি বইগুলো যেগুলো আছে আপনাদের, আমাদের শিট আছে এমআরসিপির পাঠনের জন্য, বাজারে কিছু বই আছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে এই বইগুলো পড়লে আপনার যে কোর নলেজটা, বেসিক্যালি পেশেন্ট ম্যানেজমেন্ট, ডায়াগনোসিস, ইনভেস্টিগেশনগুলো আপনার খুব ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে। কারণ আপনি যখন একটা রিডিং বই টেস্ট মেটেরিয়াল পড়বেন, সেখান থেকে আপনাকে পেশেন্টের ম্যানেজমেন্ট ক্ষেত্রে একটু ডিফারেন্ট। সেক্ষেত্রে আসলে পেশেন্ট কীভাবে প্রেজেন্ট করে, আপনি কোন ইনভেস্টিগেশন পর্ব পাঠাবেন, কীভাবে ট্রিটমেন্ট দেবেন, সেগুলো কিন্তু সেভাবে সিকুয়েন্সিয়ালি লিখে থাকে না। এই জন্য বেস্ট হয়েছে আপনাকে একটা এমআরসিবি কন্টেন্ট সমৃদ্ধ কোনটা বই পড়া, যেটা আমাদের শিটে আছে, আমাদের কিছু বই আছে, সেগুলো তো আছে। সো আমি মনে করি আপনার এই ফার্স্ট 2 ইয়ার্স, যে 2 বছরে যে নলেজটাকে এনরিচ করার জন্য, আপনি ফেজে একবারে পাস করার জন্য, আপনার অস্পিতে ভালো করার জন্য এমআরসি পার্ট 1 পার্ট 2 বিকল্প নাই। কারণ যে স্টুডেন্ট এমআরসি পার্ট 1 পার্ট 2 পাস করেছে তাদের কিন্তু ফেজ খারাপ হওয়ার রেকর্ড নাই। খুবই রেয়ার, খুবই এক্সট্রিমলি রেয়ার, এটা আনফর্চুনেট হয়ে যাচ্ছে ভাই। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি যদি পার্ট 1 প্রিপারেশন নেন, আপনার থিওরিটিক্যাল নলেজটা হয়ে যাবে ফর রিটেনের জন্য। আর পার্ট 2 প্রিপারেশন নেন, তাহলে আপনার আলটিমেটলি সেটা আপনার অস্পি কভার করে ফেলবে, ইনক্লুডিং ক্লিনিক্যাল। সো আমার লাইফের যে টার্নিং পয়েন্টটা ছিল, যে আমি রেসিডেন্সির সময় আমি পার্ট 1 পার্ট 2 শেষ করি, এবং এই আলহামদুলিল্লাহ এটার জার্নিটা আমার স্মুথ হয়, এবং ক্লিনিক্যালি খুব বেশি না পারলেও আমার মনে হচ্ছে আমি একটু বেটার আদার চেয়ে। কারণ হচ্ছে আমার টোটাল নলেজটা আমি একসাথে কম্পাইলিং করছি রেসিডেন্সির সাথে আমার সিপি, এই যে কোরিলেশনটা আমার লাইফটাকে, আমার পড়াশোনা প্লাস হচ্ছে ক্লিনিক্যাল দক্ষতাকে একটু বাড়িয়েছে। সো যারা আপনারা জাস্ট রেসিডেন্সি পাস করেছেন, আপনার হাতে এখন আপাতত 2 থেকে 3 মাস সময় আছে। মার্চে আপনার ক্লাস শুরু হবে। আপনি যেহেতু মাত্র রেজাল্ট দিয়েছে, 1-2 সপ্তাহ সময় নেন, দেন আপনি ডিসাইড। যেহেতু আপনি মেডিসিনে চলে আসছেন, আপনি কিন্তু এটা বাইপাস একটা ডিগ্রি লাগবে। কেন লাগবে? আপনি যখন ফেজে পাস করবেন, ফেজ বি সময় 3 বছর টোটালি আপনার ডিপেন্ড করে আপনার নিজের যে সাবজেক্ট, সেটার উপরে আপনার ট্রেনিংটা হবে। আমাদের সমস্যাটা কি, যখন আমি একটা সাবজেক্ট খুব ভালো পারি, আমরা ফোকাসড অন দিস সাবজেক্ট, যার কারণে কি হয়, আপনার নলেজটা টানেল ভিশন হয়ে যায়। যে ভিশন নলেজটার কারণে আপনি দেখা যায় জেনারেল ম্যানেজমেন্টে ভুলে যাচ্ছেন, যেমন এনিমিয়াল ম্যানেজমেন্টে ভুলে যাবেন আপনি আলটিমেটলি, এটাই হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু যখন আপনার রোগী চেম্বারে আসবে, অতকাল আপনার কোনো প্রবলেম নিয়ে আসবে, সে কিন্তু শুধু আপনার রেসপিরেটরি নিউমোনিয়া নিয়ে আসবে না, সে তো শুধু এডিসন নিয়ে আসবে না, সে আপনার আলটিমেটলি এজ এ পেশেন্ট হিসেবে আসবে। সেক্ষেত্রে সে পাশাপাশি মাল্টিপল ডিজিজ থাকবে, যেগুলো আপনাকে ম্যানেজ করা লাগবে চেম্বারে। তখন তো আপনি এনিমের জন্য রেফার টু এমার্জেন্সি পাঠাবেন না। তো এই নলেজটাকে আপনাকে গ্যাদার করতে হবে বাই এমআরসিপি। এমআরসিপি শুধু একটা ডিগ্রি না, ইটস ডিপ্লোমা ডিগ্রি। এটা কিন্তু আমাদের ডিগ্রির মতো না, ইটস নট ইকুইভ্যালেন্ট টু আওয়ার ডিপ্লোমা, বিকজ এই ডিপ্লোমা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ। আপনি চাইলে যে যে কোনো সময় দেশের বাইরে মুভ করতে পারবেন। দেশের ভালো ভালো দেশে, মিডল ইস্ট থেকে শুরু করে কমনওয়েলথ যে কান্ট্রিগুলো আছে, সবগুলোতে আপনার এমআরসিপি রিকগনাইজ, এবং আপনি চাকরি পাবেন যদি আপনি সেই পরিমাণে এফিসিয়েন্স হন। তাছাড়া দেশের মধ্যে যদি আপনি প্রাইভেট ক্যান্ডিডেট হন, আপনার তো একটা ভালো জব লাগবে। সেক্ষেত্রে আপনার কর্পোরেট হাসপাতালগুলো যেখানে আছে, সেখানে আপনি একটা ভালো একটা স্যালারি সহ আপনি একটা জব পাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার পেশেন্ট ম্যানেজমেন্ট। আপনি দেখবেন আপনার পাশের চেম্বারে রোগী হচ্ছে একজনের 10 জন, আরেকজন হচ্ছে 150 জন। ডিফারেন্সটা পয়েন্টটা কি? ক্লিনিক্যাল শার্পনেসের উপরে। এই শার্পনেস করার জন্য আমি মনে করি যে এমআরসিপির কোনো বিকল্প নেই, প্লাস হচ্ছে আপনার পড়াশোনার কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে আপনি নলেজটাকে সেই জিস্ট তৈরি করার জন্য এমআরসিপির পার্ট 1 প্রিপারেশন নেন। পার্ট 1 আপনাকে পার্ট 2 কে হেল্প করবে, পার্ট 2 পাস করলে আপনাকে পেসিস হেল্প করবে। কারণ দিস আর অল আর ইন্টার রিলেশনস। কারণ এমআরসিপি পার্ট 1 থিওরি পড়ে ফেলে ধরা হয় যে এমআরসিপি পার্ট 2 আপনার অলমোস্ট 60% প্রিপারেশন হয়ে যায়, বাকি 40% আমার বাকিটা মানে হয়ে যায় আলটিমেটলি। সো আগে আপনি নলেজ গ্যাদার করেন, দেন আপনি আলটিমেটলি আগান। সো দিস ইজ মাই জার্নি রিগার্ডিং এমআরসিপি। সো আমি যারা আজকে সবাই পাস করেছেন, যারা আমার সাথে জয়েন করেছেন, আপনারা যেহেতু মেডিসিন চলে আসছেন, সো আমি মনে করি দেশি ডিগ্রির পাশাপাশি একটা বাইপাস ডিগ্রি হচ্ছে এমআরসিপি বেস্ট ডিগ্রি। এটা ইটস এ ডিগ্রি, ইট ইস নট এন্ট্রি এক্সাম। আপনার প্লেব আছে, ইউএসএমএলই আছে, এএমসি আছে, দিজ আর এন্ট্রি এক্সাম। তার মানে হচ্ছে একটা দেশের লাইসেন্স দেওয়ার জন্য একটা এক্সাম। বাট এমআরসিপি ইজ এ ডিগ্রি। সেক্ষেত্রে এমআরসিপি পরে এফআরসিপি করার সুযোগ থাকে, অনেক কিছু অপশন আছে। সো দিস ইজ দ্য বেস্ট টাইম যে আপনি 1-2 সপ্তাহ রেস্ট নেন, এমআরসিপি সম্বন্ধে একটু ঘাটাঘাটি করেন। আমরা জেনেসিসে কাজ করি, যারা আমরা জেনেসি মেন্টর, আমাদের যে মেন্টর এখানে আছে এক্সট্রিমলি এফিসিয়েন্স। এখানে মাহমুদ ভাই আছে, তাহের ভাই, তারপর আমাদের এই ফয়সাল আছে, মামুন আছে। তাদের ক্লাস, তাদের আপনার মোটিভেশন, সবকিছু আপনার লাইফটাকে একদম চেঞ্জ করে দিবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বর্তমান সময়টা
এই যে সোশ্যাল মিডিয়ার যুগে কি হয়, আমরা অনেক বেশি ডিস্ট্রাকশন হয়ে যাই। কারণ আপনার প্রিপারেশন নিবেন কি নিবেন না, আপনি নিতে চাইলে আপনাকে আরেকজন বাধা দিবে, সে না দরকার নাই। বাট আপনাকে ডিসিশন নিতে হবে একা, এবং ডিসিশন নিতে হবে আপনাকে অ্যাকচুয়ালি আপনার যে ভালো পারে, আপনার যে অভিজ্ঞ, আপনার যে ভালো উপরে দিকে আছে, যারা অলরেডি এমআরসিপির দিকে আছে, তাদের কাছে নিতে হবে। আপনি একটা নন এমআরসিপির কাছ থেকে যদি আপনি কোনো একটা ডিসিশন নেন, নিতে পারবেন না। সো আপনাদের একটা দায়িত্ব হচ্ছে যে আপনার যদি অ্যাকচুয়ালি খুব বেশি এফিশিয়েন্ট হতে চান, অ্যাকচুয়ালি আপনার ডিগ্রিটাকে পাশাপাশি আপনার নলেজটাকে ভালো কাজ লাগাতে চান, ভালো প্র্যাকটিস করতে চান, এবং আপনার সুনাম করতে চান, তাহলে আমি মনে করি যে এমআরসিপি ইজ দ্য বেস্ট চয়েস। সো আর বেশি কথা না বলি, আমার কথার মূল প্রতিপাদ্য হচ্ছে, যেহেতু মেডিসিনে আসছেন, আপনার একটা ডিগ্রি লাগবে, সেটা হতে পারে এমআরসিপি। এটা ডিগ্রি চয়েস হতে পারে আপনার ক্ষেত্রে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ সাদ্দাম ভাইকে যে ওনার জার্নিটা সুন্দরভাবে আমাদের কাছে শেয়ার করেছেন, বা আসলে কিভাবে প্রিপারেশন নিয়েছেন, কিভাবে রেসিডেন্সি প্রিপারেশন নিতে নিতে উনি এমআরসি পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করেছেন, বা এটা প্র্যাকটিক্যালি আপনাদের বলেছেন। আসলে আপনি এমআরসি প্রিপারেশন নিতে গিয়ে আপনি হচ্ছে ধীরে ধীরে একদম খুব ভালো ক্লিনিশিয়ান হিসেবে তৈরি হবেন, মেডিসিন একটা ব্যাকগ্রাউন্ড নলেজ তৈরি হবে, যেটা দেখা যাচ্ছে কি আপনি শুধু এমডি করে এটা অ্যাচিভ করা খুবই টাফ। ঠিক আছে, এই জন্য আমরা সবাইকে এনকারেজ করবো আপনারা এমআরসি পেতেন, এমআরসির পাশাপাশি করে, তাহলে আপনার একটা কম্বিনেশনে ব্যাকগ্রাউন্ডে মেডিসিন নলেজটাও থাকলো, এবং হচ্ছে সাথে ব্রাঞ্চে পেশেন্ট গুলো ম্যানেজমেন্টও আপনি খুব স্কিল হ্যান্ডেল করতে পারবেন। আর অন্যান্য ফেসিলিটিস এর কথা তো ভাই বলবো। ঠিক আছে, তো আপনাদের হচ্ছে রাইট ট্র্যাকে পৌঁছে দেওয়াটাই আমাদের টার্গেট। হ্যাঁ, যে আপনারা হচ্ছে প্রিপারেশনটা সুন্দর মতো গুছিয়ে আপনাদের সময় যাতে অপচয় না হয়, এবং ফোকাসড ওয়েতে টার্গেটেড ওয়েতে প্রিপারেশনটা যাতে নিতে পারে। ওকে, তো এই পর্যায়ে আমি আমাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করবো আমাদের গেস্ট অফ অনার ডক্টর আব্দুল্লাহ আল ফয়সাল ভাই। ভাই হচ্ছে এমআরসিপি ইউকে টোটালি কমপ্লিট করেছেন। উনি ফেজের সময়ই এমআরসিপি এসএস কমপ্লিট করে এখন ফেজ বিতে আছেন ইন্টার্ন মেডিসিন ডিপার্টমেন্টে। ভাইয়াকে হচ্ছে যে এমআরসিপি জার্নি প্লাস রেসিডেন্সির জার্নি দুইটাকে কম্বাইন করে যে ডক্টরদের কিভাবে সে ইফিশিয়েন্টলি এই জার্নিটা সে কমপ্লিট করতে পারে, এই ব্যাপারে গাইডলাইন দেওয়ার জন্য অনুরোধ করছি ডক্টর আব্দুল্লাহ আল ফয়সাল ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, ধন্যবাদ মামুন ভাইকে। আমি ডক্টর আব্দুল আল ফয়সাল। আমি এমআরসিবি কমপ্লিট করেছি, বর্তমানে ফেসবি রেসিডেন্ট হিসেবে আছি বিএমইউ তে। তো মোটামুটি অনেক কথাবার্তাই আপনারা শুনতে পেয়েছেন, কিভাবে প্রিপারেশন নিতে হবে, কিভাবে করলে হচ্ছে মোটামুটি প্রিপারেশনটা ভালো হয়। হ্যাঁ, আমাদের জেনেসিস এর যে বিভিন্ন প্রোগ্রাম গুলো আছে, এগুলো কিভাবে হেল্প করে শুনতে পেয়েছেন। তো আমি হচ্ছে আমার পার্সপেক্টিভ থেকে একটু বলি, কারণ হচ্ছে সাদ্দাম ভাই যেভাবে বলে গেছেন, আমারটা আবার একটু উল্টা। উল্টা বলতেই হবে যে ভাই যেরকম বলছেন, ভাই হচ্ছে আগে রেসিডেন্সিতে চান্স পেয়েছেন, তারপরে হচ্ছে এমআরসিবি পার্ট 1 পার্ট 2 করেছেন। তো আমার ক্ষেত্রে জিনিসটা পুরোপুরি উল্টা, কারণ হচ্ছে আমার ক্ষেত্রে হচ্ছে আমি আগে অ্যাকচুয়ালি এমআরসিবি পার্ট 1 পার্ট 2 করেছি, তারপরে রেসিডেন্সিতে ঢুকেছি, এবং তারপরে হচ্ছে ফেজে থাকা অবস্থায় পেসেস কমপ্লিট করেছি। তো আমার যেটা বলি যে আমার জার্নিটা এরকম ছিল যে হচ্ছে আমার শুরু থেকেই টার্গেট ছিল যে হচ্ছে আমি একটা এমআরসিপিটা করব। আমার কথা ছিল দেশি ডিগ্রি আমার যখন হয় হবে, আমার টার্গেট ছিল যে আমি আগে হচ্ছে এমআরসিপিটা করব। কারণ আমার ফ্যাসিনেশন ছিল যে একটা বিদেশি ডিগ্রি থাকবে, আর যদি দেশের বাইরে যাওয়ার সুযোগ হয় তো হলো, আর যদি নাও হয় তাও অন্তত যেন হচ্ছে নামের পাশে একটা বিদেশি ডিগ্রি থাকে। তো আমার শুরু থেকেই হচ্ছে এটা একটা ইচ্ছা ছিল। এই জন্য দেখা গেছে আমার ফোকাসটা প্রথমে ছিল এমআরসিপির দিকে আর কি। তো এই জন্য দেখা যায় যে আমি এমআরসিপি পার্ট 1 পার্ট 2 দুটাই দিয়েছি। ইন্টার্নি পর্ব যেহেতু বিসিএস হয়ে গিয়েছিল, তো বিসিএস গিয়ে গ্রামে থাকা অবস্থায় আসলে প্রিপারেশন নিয়েছিলাম পার্ট 1 পার্ট 2 জন্য, এবং সেখানে গিয়ে মূলত আমার এই দুটো হয়। তো এখন আমার দিক থেকে যদি আমি বলি, তাহলে হচ্ছে দেখেন, আমি কিন্তু রেসিডেন্সি দিয়েছি কিন্তু আসলে পার্ট 1 পার্ট 2 পাশ করার পরে, এবং এটা দিতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে রেসিডেন্সি পরীক্ষা যে ভাই বলেন অনেক কম্পিটিশন থাকে, প্লাস হচ্ছে এখানে অনেক ভাগ্যেরও ব্যাপার থাকে। তো প্রিপারেশনটা কিন্তু আমার ক্ষেত্রে একটু ইজি হয়েছে। আমি যেটা ফিল করেছি যে অন্যরা যেরকম বলে, আমার ক্ষেত্রে প্রিপারেশনটা আমার কাছে মনে হচ্ছে একটু স্মুথ ছিল, একটু বাম্প কম ছিল রোডটাতে, যদি আমি বলি সত্যি কথা। কারণ হচ্ছে দেখেন, আগে ভাইয়া বলে গেছেন যে হচ্ছে আসলে প্রিপারেশন কিন্তু সবকিছু ঘুরে ফিরে কিন্তু প্রিপারেশন কিন্তু একই রকম। হ্যাঁ, তো প্রিপারেশন একই রকম যেহেতু আপনার একই জিনিসই পড়তে হয়। তো যখন আমার হচ্ছে এমআরসিপি প্রিপারেশনটা নেওয়া ছিল, মোটামুটি আমার মেডিসিন সাইডটা গুছানোই ছিল। হ্যাঁ,
তো এই গুছানো থাকার কারণে যখন আমি রেসিডেন্সির প্রিপারেশন নিতে গেছি তখন দেখতে হয়েছে যে আমার আসলে এক্সট্রা কিছু জিনিস হয়তো আমার কিছু মেমোরাইজ করা লাগছে, বাট কনসেপ্টের ব্যাপারগুলো যেগুলো ছিল এগুলো আলহামদুলিল্লাহ আমার কিন্তু আলাদা করে আর কষ্ট করে পড়া লাগে নাই। কারণ এই পার্ট 1 পার্ট 2 প্রিপারেশনের যে কনসেপ্ট গুলো আছে এই কনসেপ্ট গুলা দিয়ে কিন্তু মোটামুটি আপনার রেসিডেন্সির জন্য যতটুকু কনসেপ্ট দরকার সেটা কিন্তু আসলে ফিল আপ হয়ে যায়। ওইটাতে কিন্তু আসলে আপনার কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, তো অন্য সবার ক্ষেত্রে যেমন যেটা দেখা যায় যে হচ্ছে যে প্রিপারেশনের ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে কনসেপ্ট গুলা ক্লিয়ার করা একটু সমস্যা হয়। হ্যাঁ, তারপর দেখা যায় কোথায় কি পড়তে হয় এগুলো একটু বুঝতে সমস্যা হয়। কিন্তু যেহেতু হচ্ছে আমার এগুলো আগেই পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করা ছিল, তো আলহামদুলিল্লাহ আমার এটা সুবিধা হয়েছে। তো এখন আমি হচ্ছে আচ্ছা, তো আমি যেটা হচ্ছে এখন বলতে চাচ্ছিলাম যে হচ্ছে যেমন এখন পরীক্ষা তো দিয়ে দিয়েছেন আপনারা যারা রেসিডেন্সি কৃতকার্য বা অকৃতকার্য যেটাই হন না কেন, হ্যাঁ, আপনাদের দুজনের জন্যই আমার হচ্ছে এমআরসিপি যে কি করণীয় সেটা আমার সাজেশন থাকবে। তো প্রথমত হচ্ছে যারা ক্লিয়ার করতে পেরেছেন তাদেরকে তো অবশ্যই শুভকামনা জানাচ্ছি। এখন দেখেন আপনাদের ক্লিয়ার হওয়ার পরে আপনাদের কিন্তু মোটামুটি এখন সময় হাতে রয়ে গেছে, যদি জয়েন করেন মার্চে মোটামুটি কিন্তু আপনাদের 3 মাস সময় হাতে রয়েছে। যেহেতু আপনি রেসিডেন্সির মতো একটা কঠিন পরীক্ষায় কৃতকার্য হয়েছেন, আমি ধরে নিতে পারি যে আপনার যথেষ্ট একটা কোর নলেজ আছে। এখন যেটা আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনি যদি মে ডায়েটটাকে টার্গেট করেন তাহলে মোটামুটি আপনি যদি আমাদের একটা আমাদের যে এক্সপার্ট মেন্টররা আছেন জেনেসিসের, তাদের যদি একটা গাইডেন্সে থাকেন আপনার জন্য আমার কাছে মনে হয় যে মানে 5 মাস আপনার জন্য মোর দেন এনাফ পার্ট 1 ক্লিয়ার করার জন্য, যদি আপনি আমাদের গাইডেন্সে থাকেন। ঠিক আছে, যেহেতু আপনার একটা কোর বেসিক নলেজ হয়ে গেছে, এখন আপনি আমাদের সাথে যদি থাকেন আমরা আশা করি আপনার জন্য এটা ক্লিয়ার করা কোনো ব্যাপারই না। আর যদি আপনি ক্লিয়ার করতে পারেন আপনি এর 3 মাস পরেই আসলে পার্ট 2 ক্লিয়ার করতে পারবেন। তো বেসিক্যালি হচ্ছে আপনার সাথে একজন যে রেসিডেন্সিতে ঢুকলো আর আপনার মধ্যে একটা বেসিক ডিফারেন্স হয়ে যাবে যে আপনি এই সামনে 3-4 মাস কিভাবে কাজে লাগাচ্ছেন তার উপর। যদি আপনি হচ্ছে ঠিকভাবে কাজে লাগাতে চান বা আপনি যদি প্রিপারেশন নেন এবং আপনি যদি মনস্থির করেন যে না আমি যে সাবজেক্টে ঢুকছি এর পাশাপাশি আমি হচ্ছে এমআরসিপি এটা আমি হচ্ছে করব, যদি এইটা যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি যদি আমাদের সাথে থাকেন আমরা বলতে পারি যে আপনি মোটামুটি 6 মাসের মধ্যে আপনার সাথে যারা জয়েন করছে রেসিডেন্সিতে তাদের থেকে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। এবং এটা শুধুমাত্র এরকম না যে আপনার নামের পাশে আপনি পার্ট 1 পার্ট 2 এইটার জন্য না, বরং আপনি ফিল করতে পারবেন যে রাউন্ডের মধ্যে এবং হচ্ছে মর্নিং সেশন গুলোতে আপনার নলেজের সাথে বাকিদের নলেজের কতটুকু গ্যাপ তৈরি করতে পারছেন আপনি 6 মাসের মধ্যে, সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন যদি আপনি হচ্ছে প্রিপারেশনটা নেন এবং আলহামদুলিল্লাহ যদি পাশ করে যান। আর পাশ যদি নাও করতে পারেন কিন্তু আপনার এই যে প্রিপারেশনটা যে নিয়েছেন এই প্রিপারেশনের যে আপনি হচ্ছে যে সুফল যেটা সেই সুফলটা আপনি অলরেডি আপনার ট্রেনিং পিরিয়ডে পেতে থাকবেন। ওকে, আচ্ছা, এরপরে যেটা হলো যে যারা মনে করেন অনেকে আছেন আবার এরকম যে হচ্ছে রেসিডেন্সি হয়েছে কিন্তু সামনে দেখা যাবে হয়তো বিসিএস এ তাদের চলে যাবেন, এরকম হয়তো অনেকে থাকতে পারেন। হ্যাঁ, যদি এরকম কেউ থাকেন তাদের ক্ষেত্রে বলবো আপনার জন্য আরো সবচেয়ে ভালো সুযোগ আপনি গ্রামে গিয়ে যে সময়টা আপনি হচ্ছে চেম্বার করে বা পাড়াগায় রুগী দেখে সময়টা যে পার করবেন, তার পাশাপাশি আপনি যদি আপনার নলেজের চর্চাটা চালু রাখতে চান তাহলে আপনার জন্য এর চেয়ে ভালো আর কোনো বিকল্প নাই যদি আপনি এই সময়টার মধ্যে পার্ট 1 এবং পার্ট 2 প্রিপারেশনটা নেন। এবং ভাইয়া বলছেন কিনা আমি খেয়াল করি নাই কিন্তু জেনেসিসে কিন্তু এই যে ব্যাচ গুলো বললো এই ব্যাচ গুলো প্রত্যেকটারই কিন্তু একটা অনলাইন ভার্সন আছে। তো এমন না যে আপনি যদি গ্রামে চলে যান গ্রামে গিয়ে আপনি আসলে প্রিপারেশন নিতে পারবেন না, বরং আমরা আমরা কিন্তু সবসময় আপনাদের মানে কতটুকু কাছে যাওয়া যায় তার বিবেচনা করে কিন্তু আসলে প্রত্যেকটা ব্যাচ। হ্যাঁ, তো কেউ যদি মনে করেন যে না আমি তো বিসিএস হয়ে গেছে আমি রেসিডেন্সি এখন আর কি করব, এখন আমি তো গ্রামে চলে যাচ্ছি, তার জন্য হচ্ছে সবচেয়ে ভালো সময় হচ্ছে এখন জেডিসিসি এর সাথে যুক্ত থাকা এবং হচ্ছে আপনার প্রিপারেশনটা সিপি পার্ট 1 এবং পার্ট 2টা এটা কমপ্লিট করে ফেলা। এটা একটা। আর আরেকটা জিনিস হচ্ছে যারা অকৃতজ্ঞ হয়েছেন তাদের আসলে এতে যে আমি বলবো যে এই একটা সেটব্যাক, এটাতে কোনো আসলে থেমে থাকার কিছু নাই। হ্যাঁ, আপনি যে হচ্ছে প্রিপারেশন নিয়েছেন মনে করবেন আপনার সবচেয়ে বড় গেইন হচ্ছে আসলে এই যে প্রিপারেশন নিয়েছেন এইটাই। কারণ আপনি তো আলটিমেটলি ডাক্তারি করবেন তাই না, তা আপনার যে হচ্ছে প্রিপারেশন যে নিচ্ছেন এটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনার কিন্তু এটা আপনার কনফিডেন্স বুস্ট আপ করবে। তো আপনি এখন হয়তো দেখা গেল কিছু ঘাটতি ছিল বা কপালের ফেরে হয়তো হয়নি, কিন্তু আপনি যখন এই পার্ট 1 এর প্রিপারেশনটা নিবেন তখন দেখবেন আপনার যে কিছু গ্যাপ ছিল আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনার কোন কোন জায়গাগুলোতে গ্যাপ ছিল এবং কোন কোন জায়গাতে আপনার কনসেপ্ট গুলো ক্লিয়ার করা দরকার ছিল। এটা কিন্তু আপনি মোটামুটি যখন পার্ট 1 এর
প্রিপারেশন নিবেন তখন আপনার কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ আসলে তো এই জিনিসটা যদি আমার একটু কনসেপ্টে যদি ক্লিয়ার থাকতো বা এই জিনিসগুলো যদি হচ্ছে আমি একটু গুছায় পড়তে পারতাম, তাহলে হয়তো আমার রেসিডেন্সিতে আমার কয়েকটা নাম্বার হয়তো বেশি আসতে পারতো। ঠিক আছে, এটা যখন আপনি প্রিপারেশন নিবেন তখন আপনি আসলে আপনার ল্যাকিংস গুলো আসলে বুঝতে পারবেন। এর আগে আসলে বোঝা আসলে সম্ভব হয় না। হ্যাঁ, যখন আমরা প্রিপারেশন শুরু করি তখনই কিন্তু আসলে আমরা বুঝতে পারি যে আসলে আমার কোন জায়গাটায় ল্যাকিংস আছে। হ্যাঁ, তো আর নিজে নিজে ল্যাকিংস বোঝা যায়, বাট আমি বলবো যদি হচ্ছে আপনি একটি প্রতিষ্ঠান যেমন জেনেসিস, যেমন আসলে সত্যি কথা বলতে জেনেসিস কিন্তু একটা ব্র্যান্ড। হ্যাঁ, আমরা যত যাই বলি, হ্যাঁ জেনেসিস একটা ব্র্যান্ড। এটা আপনি যদি আমাদের সাথে যুক্ত থাকেন বা পূর্বে যারা যুক্ত ছিল তাদের কাছ থেকে যদি এক্সপিরিয়েন্স শুনেন তাহলে কিন্তু আসলে বুঝতে পারবেন যে হচ্ছে আমরা কতটুকু আমরা আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি হেল্প করার জন্য। তো আপনাদের কাছে এটাই আমি বলবো যে আপনারা হচ্ছে আমাদের সাথে যুক্ত হন, যুক্ত হয়ে দেখেন আপনারা হচ্ছে কিরকম সার্ভিস পান। আশা করি কোয়ালিটি নিয়ে জেনেসিস কখনো কম্প্রোমাইজ করে না। তো আর আপনাদের জন্য এক একজনের জন্য এক এক রকম বললাম, যে থাকবেন বা যে দূরে যাবেন তাদের সবার বিবেচনা করেই, যে যার বেশি সময় আছে যার অল্প সময় আছে, যার হচ্ছে ডিউটি অনেক বেশি থাকে তার জন্য একরকম, যার ফাঁকা থাকে শুক্রবারে বা যিনি চেম্বার করেন শুক্রবারে, সবকিছু মিলে কিন্তু আসলে সব দিক বিবেচনা করেই কিন্তু আসলে জেনেসিসের এই প্রোগ্রাম গুলো। তো আমরা আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের উপর ভরসা রাখতে পারেন। হ্যাঁ, আর আমি তো আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম যে হচ্ছে আসলে যে আমি কিন্তু যে পার্ট 1 পার্ট 2 প্রিপারেশন দিয়ে কিন্তু আসলে আমার রেসিডেন্সি এফসিপিএস পার্ট 1 এগুলো কিন্তু হয়েছে। তো এরকম কোনো ভাবার কোনো কারণ নাই যে আসলে হচ্ছে এমআরসি প্রিপারেশন নিলে রেসিডেন্সিতে কোনো হেল্প হয় না। হ্যাঁ, যেটা বাস্তব উদাহরণ হচ্ছে আমি, যে আমার কিন্তু হচ্ছে পার্ট 1 পার্ট 2 প্রিপারেশন দিয়ে আসলে রেসিডেন্সি হয়েছে, উল্টাটা না। হ্যাঁ, তো হচ্ছে আপনারা হচ্ছে ধৈর্য ধরে আছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমাদেরকে। আর আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে হচ্ছে জেসি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম সময়োপযোগী একটি আলোচনা আয়োজন করার জন্য। বিকজ আমাদের হচ্ছে অনেকেরই কিন্তু নলেজে একটু মানে কনফিউশন থাকে যে আসলে কি করব কি করব না, যে যেটা কথা, যে যে রাস্তা দিয়ে পার হয়ে গেছে তার কাছ থেকেই আসলে ইনফরমেশন নেওয়াটা ভালো। হ্যাঁ, যে যে রাস্তায় যায় নাই সে যদি ওই রাস্তায় যাওয়ার জ্ঞান দেয় তাহলে কিন্তু আসলে বিপদ হওয়ার সম্ভাবনাই বেশি। তো আশা করি আমরা যেহেতু এই রাস্তা দিয়ে হাঁটছি, তো আশা করি আপনারা যদি আমাদের কথাগুলা যদি বিবেচনায় নেন আশা করি আপনারা উপকৃতই হবেন। তো আমি মাউন্ট ভাইয়ের কাছে ফিরে যেতে চাই। তো ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ফয়সাল ভাইয়াকে, যে আমাদের সামনে মূলত ভাইয়ার জার্নি প্লাস হচ্ছে এমআরসিপি আপনাদের রেসিডেন্সিতে কিভাবে হেল্প করে, যে এমআরসি প্রিপারেশন দিয়ে যে যারা চান্স পান না তারা এমআরসি প্রিপারেশন শুরু করলে পরবর্তীতে যে রেসিডেন্সিয়াল এন্ট্রান্স এক্সাম তাদের জন্য যেটা হচ্ছে খুব ইজিয়ার হয়ে যায়। আসলে এটা একটা একটা ভাইস ভার্সা, পড়াশোনা গুলো যদি সুন্দরভাবে কোরিলেট করে যদি পড়েন, হ্যাঁ, তাহলে একসাথে দুইটা ডিগ্রি কমপ্লিট করে ফেলা আপনার জন্য রিলেটিভলি ইজিয়ার। আগে আমাদের স্যাররা এফসিপিএস এমডি একসাথে করতে এক ট্রেনিং দিয়ে, এখন কিন্তু এই সুযোগ নাই। এখন যেটা আপনি কম্বিনেশন হিসেবে করতে পারেন এফসিপিএস এর সাথে এমআরসিপি অথবা এমডির সাথে এমআরসিপি, এভাবে করে কম্বিনেশন করে আপনি হচ্ছে ডিগ্রি গুলো কমপ্লিট করে ফেলতে পারেন। দুইটা কম্বিনেশন থাকলে ইনশাল্লাহ আপনি হচ্ছে ভালো ক্লিনিশিয়ান বা গুড ক্লিনিশিয়ান সেফ ডক্টর হওয়া সোসাইটির জন্য যেটা খুব বেশি উপকারী ডক্টর বা সোসাইটির জন্য যেটা দেশের বা জাতির সেবা করতে পারবেন, এবং দেশের বাইরে আপনি হচ্ছে নিজেকে খুব ব্রাইট ফিউচার আপনি হচ্ছে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ জয়েন করে থাকার জন্য। কারো কোনো কোয়েরি আছে কিনা আমাদের মেন্টরদের কাছে, যে কারো কোনো স্পেসিফিক কোয়েরি বা কারো কোনো জানার আছে কিনা এমআরসিপি কেন্দ্রিক বা পরবর্তী পোস্ট গ্রাজুয়েশন জার্নি কেন্দ্রিক অথবা প্রিপারেশন কেন্দ্রিক কোনো কিছু জানার আছে কিনা? ওকে, তো আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের জেনেসিস এমআরসিপির রিসেন্ট এমআরসি পার্টনের রেগুলার বেচ শুরু হচ্ছে রবিবার বুধবার। এরপর হচ্ছে আর লং ব্যাচে ফ্রাইডে ব্যাচে ক্লাস শুরু হচ্ছে। আর পরবর্তীতে হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ বা পার্ট 2 এর জন্য রেডিওলজি বুস্ট আপ ব্যাচে পেসেস এর ব্যাচ আছে। আপনারা যে 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 স্টেজে আছেন সবাইকে ইনশাআল্লাহ আমরা হেল্প করতে পারবো প্রত্যেকটা স্টেজে। তো আজকে তাহলে আমরা প্রোগ্রাম এখানে শেষ করছি। এরপরও যদি কারো কোনো কোয়েরি থাকে আমাদের এই প্রোগ্রামের কমেন্ট সেকশন ওপেন থাকবে সবসময়, ওখানে আপনারা কমেন্ট করলে আমরা যে কোনো টাইমে এখানে রিপ্লাই দিব। এরপরেও আপনারা জেনেসিস আউটলেট সেন্টারে আসতে পারেন, কাটাবন ফ্রাইডে, কাটাবন আমাদের হচ্ছে 3 তলায় আমাদের অফিস। আচ্ছা, ফ্রাইডে অফলাইন ব্যাচ, হ্যাঁ ফ্রাইডেতে আপু হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট এই ফ্রাইডে এর মধ্যেই কিন্তু অফলাইন সেন্টারে ব্যাচ হ্যাঁ শুরু হচ্ছে। হ্যাঁ, আপনি ফ্রাইডেতে অফলাইনে এসে ক্লাস করতে পারেন। এভরি ফ্রাইডেতে একটা একটা করে ক্লাস হয়।
অফলাইনে হচ্ছে আমরা সবচেয়ে প্রেফার করি মেন্টর ইনটেকশনে অফলাইনে এসে ক্লাস করেন। আর যদি কোনোভাবে যদি অফলাইনে পসিবল না হয় তখন কেবল অনলাইনে যেতে বলি। হ্যাঁ, আমাদের অফলাইনে ফ্রাইডে ব্যাচ আছে, এর মধ্যেই ওপেন হবে। আপনি আমাদের আউটলেয়ার ফোন দিলে ওরা আপনাকে বলে দিবে যে এনরোলমেন্ট বা প্রসিডিওর গুলো। ঠিক আছে? তো হ্যাঁ, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। এরপরও কোনো কোয়ারি থাকলে আপনারা আমাদের টেক্সট করবেন, জানাবেন বা সেন্টারে আসবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমরা আজকে প্রোগ্রাম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। কাটাবন সেন্টারে হয় আপু, হ্যাঁ, যে কাটাবন এই তিনতলায়, কাটাবন তিনতলায় আমাদের ওখানে হচ্ছে স্মার্ট বোর্ড সেট করা আছে, আমাদের ক্লাসরুম গুলো ওভাবে ডেকোরেটেড করা আছে। আপনি ওই কাটাবন সেন্টারে অফলাইনে ক্লাস করতে পারবেন। হ্যাঁ, সাইদ ভাই এন্ড করে দেন তাহলে, এন্ড করে দেন প্রোগ্রাম।